নমস্কার, আমি মৌসুমী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি এখানে ইলিশ মাছের ডিম ভাজা এটা এখানে বানাবো। তার জন্য প্রথমেই আমি এই ইলিশ মাছের এই ডিমটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে টুকরো জলে একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে এটা টুকরো টুকরো করে কেটে রেখেছি। আর আলু ডুমো ডুমো করে কেটে আমি এটা একটু সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি নারকেল কোড়া। আর রান্নাটা আমি সাদা তেলে করছি। প্রথমে আমি এখানে এই ডিমের টুকরোগুলো ভেজে নেব। ডিম ভাজা তো সবাই করেন, জানেন, কিন্তু এই ইলিশ মাছের এই ডিম ভাজাটা এটা এত সুন্দর লাগবে গরম ভাতে খেতে যে আমার বলার অপেক্ষা রাখবে না। এত সুন্দর, দারুণ একটা রেসিপি, কিন্তু খুব ছোট্ট। আপনারা প্রত্যেকেই বানাবেন, একবার করে বানিয়ে অন্তত খেয়ে দেখুন, দারুণ লাগবে। আর কোনো তরকারির প্রয়োজন হবে না, এই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। আগে আমি এই ডিমটা একটু ভেজে নিচ্ছি। প্রথমে ভাপিয়ে নিয়েছি, তারপরে আমি একটু ভেজে নিচ্ছি। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আমি ডিমটা এবার তুলে নিচ্ছি। এবার এই তেলেই আমি কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। দেব আলুর টুকরোগুলো, যে আলুগুলোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। এবারে আলুটাকে আমি একটু ভাজবো। যেহেতু সেদ্ধ আলু, যেহেতু বেশি ভাজার দরকার হবে না, তবু একটু ভাজবো। এপিট ওপিট করে ভেজে নেব। আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর সাথে দিলাম কাঁচা লঙ্কা কুচোনো, দেব নারকেল কুচোনো, নারকেল কোড়া, সরি, আর দেব এই ডিমটা যে ভেজে রেখেছিলাম, এই ডিমটা এর সাথে দিয়ে দেব। এবারে একসাথে মিশিয়ে নেব ভালো করে। দেব নুন আর চিনি আর একটু হলুদ গুঁড়ো। নুন চিনিটা নিজেদের পছন্দ মতো দেবেন। একটু নারকেল কোড়া দিয়ে দিই। এবারে আমি এটাকে ভেজে নেব, মাখিয়ে নিই সবগুলোকে। কড়ার মধ্যে এদিক ওদিক করে উল্টে পাল্টে সবকে একসঙ্গে মিশিয়ে নেব। এটা যে খেতে কি অপূর্ব লাগবে আমি বলে বোঝাতে পারবো না। সব মাছের ডিম ভাজা একরকম, কিন্তু ইলিশ মাছের ডিম হয়তো অন্যরা অনেকেই অনেক রকম জানেন। এই পদ্ধতিতে একবার করে দেখবেন, খুব ভালো লাগবে। এই দেখুন আমার এটা
রান্নাটা হয়ে গেছে। কি সুন্দরভাবে মিশে গেছে আলু, ডিম, নারকেল কোড়া, দারুণ একটা সংমিশ্রণ। খেতে যে কি ভালো লাগবে আমি বলে বোঝাতে পারবো না আপনাকে। অবশ্যই অবশ্যই প্রত্যেকে বানিয়ে খাবেন। এবারে আমি এটা নামিয়ে নেব। কি দারুণ লাগছে দেখতে, যেমন সুন্দর লাগছে সেই রকম সুন্দরভাবে মিশে গেছে। এই দেখুন, এবারে আমি এটা ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। তারপরে গরম গরম ভাতের সাথে গরম গরম ডিম ভাজা, দুপুরটা আজ আমাদের একেবারে জমে যাবে। আপনারা প্রত্যেকেই বানান, বানিয়ে খান, দেখবেন আপনাদের সত্যিই খুব ভালো লাগবে। আজকে আমি আসি তাহলে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। নমস্কার।